আসসালামু আলাইকুম। কল্পনা করুন একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যেখানে নীতি, স্থিতিশীলতা আর আস্থার প্রতীক থাকার কথা, সেই জায়গাতে যদি বিক্ষোভ, ক্ষমতার সংকেত আর হঠাৎ গভর্নর বদলের ঘটনা ঘটে, তাহলে প্রশ্নটা খুব সোজা। এটা কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অর্থনীতির ভিতরে রাজনৈতিক বার্তা? বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নয়, এটা দেশের মুদ্রানীতি, ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কেন্দ্র। বাংলাদেশের ইতিহাসে গভর্নর পদ সাধারণত অর্থনীতিবিদ, নীতি নির্ধারক অথবা ক্যারিয়ার সেন্ট্রাল ব্যাংকারদের হাতে ছিল, কিন্তু এই প্রথমবার একজন ব্যবসায়ী এই পদে আসলেন। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠলে বিদেশি বিনিয়োগ, বাজারের আস্থা, এমনকি মুদ্রার স্থিতিশীলতাও প্রভাবিত হতে পারে। চলুন ঘটনাগুলো এক নজরে দ্রুত দেখে আসি। বাংলাদেশ ব্যাংকে কয়েকদিন ধরে চলছিল কর্মবিক্ষোভ। গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে অভিযোগ ও পদত্যাগের দাবি। দুপুরেই তিনি ব্যাংক ছাড়েন, কিছুক্ষণের মধ্যে তার নিয়োগ বাতিল। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মোস্তাকুর রহমানকে 4 বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক পরের দিন সকালে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন এবং সাংবাদিকদের একটাই কথা বলেন, আগে কাজ পরে কথা। এদিকে রাজনৈতিক বিভিন্ন দলের প্রতিক্রিয়াও আসতে থাকে। কেউ এটাকে প্রশাসনিক সিদ্ধান্ত বলছে, আবার কেউ বলছেন মব কালচার। অর্থাৎ ঘটনাটি শুধু নিয়োগ নয়, এটা একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিতর্কে পরিণত হয়েছে। হু ইজ মোস্তাকুর রহমান? মোস্তাকুর রহমান ব্যবসায়ী, কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত এবং তার বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ তিনি পুরনো আউটসাইডার নন, তবে প্রচলিত অর্থে ক্যারিয়ার সেন্ট্রাল ব্যাংকারও নন। ঠিক এখানেই শুরু বিতর্ক। বাস্তব অর্থনীতির অভিজ্ঞতা ভালো, কিন্তু নীতি নির্ধারণে কি সেটাই যথেষ্ট? এই ঘটনায় মূলত 3টি বড় প্রশ্ন উঠেছে। প্রথমত, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা। যদি বিনিয়োগ এবং অপসারণ রাজনৈতিক প্রেক্ষাপটে হয়, তাহলে কিন্তু বাজারের আস্থা কমতে পারে। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি। কর্মকর্তাদের বিক্ষোভ ও প্রশাসনিক সিদ্ধান্ত একসাথে হওয়া প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। তৃতীয়ত, নীতির ধারাবাহিকতা। হঠাৎ নেতৃত্ব বদল মুদ্রানীতি এবং ব্যাংকিং সংস্কারের ধারাবাহিকতায় প্রভাব ফেলতে পারে। কেন হলো? সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করলে প্রশাসনিক অসন্তোষ, নীতি বা নেতৃত্বের দ্বন্দ্ব, রাজনৈতিক বার্তা দেওয়ার প্রয়োজন, অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে নতুন মুখ আনা, অর্থাৎ এটা শুধু ব্যক্তিগত পরিবর্তন নয়, বরং একটি বৃহত্তর ক্ষমতার গতিশীলতার অংশ। দায় কার? এই প্রশ্নের কিন্তু সরাসরি উত্তর নেই, কারণ এটা বহুস্তরীয়। প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক সিদ্ধান্ত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। তবে একটা বিষয় স্পষ্ট, যে কোনো দেশের অর্থনীতিকে বদলাতে কেন্দ্রীয় ব্যাংকের স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে বলবো সম্ভাব্য প্রভাব। স্বল্প মেয়াদে বাজারে অনিশ্চয়তা, ব্যাংকিং খাতে সতর্কতা, আর দীর্ঘমেয়াদে যদি নীতি ধারাবাহিক থাকে ইতিবাচক, যদি রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ে ঝুঁকি। সবকিছু নির্ভর করবে নতুন গভর্নরের নীতি, সরকারের সমর্থন এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতার উপরে। তাহলে সমাধান কি? কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা, নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ করা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়ানো, নীতির ধারাবাহিকতা বজায় রাখা। কারণ অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটা আস্থা আর স্থিতিশীলতার গল্প। শেষ প্রশ্নটা আপনার জন্য। একজন ব্যবসায়ী গভর্নর কি বাস্তব অর্থনীতির জন্য ভালো, নাকি এটা কেন্দ্রীয় ব্যাংকের চরিত্র বদলের শুরু? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, কারণ অর্থনীতির আলোচনা যত বেশি হবে, সিদ্ধান্ত তত বেশি জবাবদিহিমূলক হবে। দেখা হবে আরো একটি সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।